ব্যাংক স্টেটমেন্টটাও একটা তো বড় ফ্যাক্টর। অবশ্যই ব্যাংক সেটা আমি কি বছরব্যাপী আমাকে পরিকল্পনা করে আনতে হবে নাকি লাস্ট 6 মাস আমাকে ঠিকঠাক মতো করলে হবে? অ্যাটলিস্ট আপনাকে 6 মাস বা 7 মাসের একটা প্রিপারেশন নিতে হবে। আপনি ধরুন আপনার ব্যাংকে একটা বড় অ্যামাউন্টের ডিপোজিট করলেন, সেটা হতে পারে 10 লাখ টাকা। ঠিক তারপর থেকে আপনি প্রতি মাসে একটা স্টেবল অ্যামাউন্ট আপনার ব্যাংকে ডিপোজিট করলেন এবং সেখান থেকে আমি একটা বিষয় বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি যে আমি হিউজ একটা ট্রানজেকশন করলাম ধরেন, তো মাসের ভিতরে আমি করলাম, মাসের এন্ডিংয়ে যে কি আমাকে ওইটা ভালো একটা অ্যামাউন্ট থাকতে হবে না ওই মাসের Right, ভিতরে আমি right. করলাম কিন্তু এন্ডিংয়ে যে ব্যালেন্স আমার হলো মনে করেন যে 1 লাখ টাকা। না, তাহলে হবে না। অবশ্যই আপনাকে ব্যালেন্সটা আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আপনি যে অ্যামাউন্টটাই ডিপোজিট করেন সেখান থেকে আপনি অল্প কিছু খরচের জন্য তুললেন, লাইক আপনার ফ্যামিলি যে খরচগুলো আছে সেগুলো বেয়ার করার জন্য। বাকি টাকাটা অবশ্যই আপনাকে ডিপোজিট হিসেবে রাখতে হবে। লাস্ট আপনি যখন ব্যালেন্স ব্যাংক স্টেটমেন্ট উইথড্র করবেন সেই সময় যেন অ্যাটলিস্ট 10 থেকে 12 লাখ টাকা আপনার সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য থাকে। না ওইটা বলছি না, ধরেন লাস্ট 6 মাসে আমি জানুয়ারি মাসে তুলছি কিন্তু জানুয়ারি মাসে আমার 1 কোটি টাকা ট্রানজেকশন হয়েছে, জি, কিন্তু জানুয়ারি মাসের শেষে যখন ব্যাংক স্টেটমেন্ট আমার বা মাসের শেষ দিন ওই দিন আমার ব্যালেন্স মনে করেন যে 1 লক্ষ টাকা, এইটা কি কোনো ইফেক্ট? এটা কোনো ইফেক্ট ফেলবে না। আপনি যখন ব্যাংক স্টেটমেন্টটা উইথড্র করছেন যে ডেটে, মাসের শেষের দিন এরকম সেটা মাসের প্রথমে বা শেষে ডাজন্ট ম্যাটার। আমাকে প্রশ্ন করেছেন, তাদের উদ্দেশ্যে মূলত এই জায়গাটা জানালাম যে এটা মানে এটা কোনো কিছু ম্যাটার করে না। আপনি যখন স্টেটমেন্টটা উইথড্র করছেন ঠিক সেই সময় যেন টাকাটা থাকে, হেলদি অ্যামাউন্ট থাকে, হেলদি অ্যামাউন্টটা থাকে। তো সেটা ইউরোপের ক্ষেত্রে বা ইউরোপ বলি, ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সব দেশের জন্য মোটামুটি। আমেরিকার ক্ষেত্রে তো আমেরিকার ক্ষেত্রে আসলে কোনো ধরনের ডকুমেন্টসেরই প্রয়োজন নাই, শুধু আপনাকে আবার চাইলে তাদেরকে সবই দিতে হয়। রাইট, এটা মানে আপনার লাখের উপরে, এটা আপনার লাখের উপরে কিভাবে আপনাকে তারা নিচ্ছে সেটার উপরে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি দেখছি। আমেরিকার যে ব্যাপারটা সেটা একটু আমি আলাদা করে বলি। আমেরিকার ব্যাপারটা হচ্ছে আপনাকে নির্ভুলভাবে DS-160 ফর্ম ফিল আপটা করতে হবে, নির্ভুলভাবে, রাইট। এবং সেই অনুযায়ী যদি আপনি প্রিপেয়ার হয়ে ইন্টারভিউ ফেস করেন, ঠিক প্যারালালি আপনি যা ফিল করেছেন তাই ইনফরমেশন ওদেরকে দিতে পারেন, আপনার ভিসা হয়ে যাবে। এটা কোনো দেশ না ঘোরা থাকলেও হয়ে যাবে, রাইট। এটা মানে একদম ওই যে ভিসা অফিসার তার উপরে নির্ভর করে, ভিসা অফিসারের উপর।